গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো সকালে আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই দেখো জামা কাপড়গুলো কেচে দেওয়া, বেশি জামা প্যান্ট না, তা ভাবছি এখন কেচে দিই জামা প্যান্টগুলি। জামা প্যান্টগুলো কেচে টেচে ঘরটা ছাদ দিয়ে পোছা লাগাবো, ওই জন্য ঘর ছাদ। এবার দেখো তোমার দাদা ভাই আজকে আমাদের 2.5 কিলো ওজনের ইলিশ মাছ, এখন আর একটা হলো 1 কিলো ওজনের, ওইটা কাটা হবে। সেই কবে থেকে রেখে দিয়েছি, 15 দিন ধরে রেখে দিয়েছি মাছটা। তোমরা তো জানোই সবাইকে খাওয়ানোর জন্য আজকে ব্যবহারিক হবে ইলিশ মাছ আর হলো চিকেন, আর কিছু না। এরা শুধু চিকেনে খাবে, তবু আমি বলেছি ইলিশ মাছটা খাওয়াবো। চলো দেখো, আমার অনেক কাজ, সব কিছু দেখা। এই রুমটা ঠিক করা গেছে, ওই রুমটা এই দেখো এত কাগজ বেরিয়েছে। চলো ছাদ দিয়ে অনেক কাজ, টাইম হয়ে গেছে, সবাই আসবে আবার খেতে। এখন নতুন খাট, নতুন সোফা, সব কিছু গুছিয়ে নিচ্ছি। ঘরটা, বেডরুম, ছেলের ঘরটা আর হলঘরটা খুব সুন্দরভাবে গুছাবো ভাবছি। তার জন্য তোকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তখন থেকে, যে এই কাজটা একটু তোমাদের দেখিয়ে দেবো। দেখো যে এত মাছটা দেখতে পাচ্ছ, এই বড় মাছটা আজকে রান্না করা হবে। ইলিশ মাছটা তোমাদের ছোটোটা কাটছে আগে, তারপরে বড়টা কাটছে। এটা হবে আমার বিবাহের আজকে মেনু, ইলিশ মাছ আর চিকেন, ব্যাস। দেখো বারবার তোমার দাদাভাই মাছ কাটছে আর আমাকে ডেকে যেতে, আমি অর্ধেক কাজ করে করে যাচ্ছি। দেখো গদির থেকে প্লাস্টিকগুলো ছিঁড়ে নিয়েছি, তারপরে সোফার থেকে দেখো সোফার যে ম্যাটগুলো ওইগুলো উপরে রেখে দিয়েছি, নতুনটা তো ওই জন্য আজকে পাতিনি, এখন ওই জন্য উপরে রেখে দিয়েছি। পাতার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কেমন লাগছে। শুধু সোফার কভারটা বিছিয়ে দিয়েছি আর ওইটা ঝাড় দিয়ে কত নোংরা হয়েছে দেখতে পাচ্ছ। আর আমার এই দেখো আজকে বিবাহবার্ষিক, আজকে আমি এত কাজ করছি। দেখো আমি পাগল মরে যাচ্ছি, পায়ে ব্যথা, তোমরা কি বলো, একদম ভালো লাগে না। পায়ে যখন যন্ত্রণা ওঠে বুঝতেই পারি না যে আমি কী হয়ে যাচ্ছে পায়ের মধ্যে, কেঁদে ফেলি। ডাক্তার তো ওষুধ নিয়ে এসেছি, খাচ্ছি, কিন্তু আরাম হচ্ছে না। আবার যাব কালকে, 5 দিনের ওষুধ দিয়েছে, 5 দিন খাওয়ার পরে কালকে আবার যাব ডাক্তার দেখাতে। তাই আর আমার তো অনেক একটা টেনশানের কথা তোমাদের বলবো পরের ভিডিওয়ে। আমি খুব ইমোশনাল বা কান্না পাচ্ছে, এখন প্রচণ্ড হারে টেনশান হচ্ছে। আমার ছেলের, তোমাদের বলেই দিই, আমার ছেলে রিপোর্ট করতে দিয়েছে, রক্ত রিপোর্ট, অন্য কিছু পেটের ছবি টবি সব করা কমপ্লিট হয়ে গেছে, ভালো আছে। রক্তটা নিয়েছে, ওই রক্তটা নেওয়ার পরে 3 দিন রেখে দেবে, তারপরে করবে, পরীক্ষা করবে। আমার তো ওই কথা শুনে আমার মনে হচ্ছে কি বলবো, কেঁদে দিয়েছে। আর আমার পড়ানোর মধ্যে ধুক 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 করছে, আর উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসছে। ডাক্তারে বললো এইটা রিপোর্টটা করবো, কেন ওর বারবার জ্বর আসে সেটা দেখতে পারবো। আর বারবার মাছ কাটার জন্য তোমাদের দাদাভাই আমার একটু ঘরের কাজ করতে দিচ্ছে না। ঘরের সব গুছানো কমপ্লিট হয়েছে, বেড তারপরে সোফা টোফা সব কমপ্লিট করা হয়ে গেছে। এবার তোমার দাদাভাই বলছে মাছটা কেটে আমি স্নান করবো, যে কাটো আজকে আমাদের বিবাহবার্ষিক, মাছ কাটছে তোমার দাদাভাই, ইলিশ মাছ করবো, চিকেন করবো, আর কিছুই না। কিন্তু মনটার মধ্যে ভালো লাগছে না, জানি না তোমাদের। আমার ছেলের রিপোর্টটা আসলে অবশ্যই তোমাদের জানাবো কি এসছে কিনা। তোমরা একটু দোয়া করো আমার ছেলের যেন ঠাকুর ইচ্ছায় কোনো প্রবলেম না হয়, ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ডাক্তার বলছে যে, একটা ডাক্তার বললো এটা কোনো ব্যাপার নাই, এই রিপোর্টটা করা খুব ভালো, দেখতে হবে যে ওর শরীরে জার্নিংয়ের জন্য জ্বরটা আসছে না কিসের কি একটা কিছু। জ্বর কিন্তু ভালো জিনিস না, জ্বর আসে বারবার, একটা ভালো জিনিস হয় না। কবে থেকে বলছি তোমার দাদাভাইকে চলো নিয়ে যায়, এখানে ডাক্তার ওষুধ দিচ্ছে, ঠিক হচ্ছে না। তারপরে আমি জোর করে নিয়ে গেছি, তারপরে রিপোর্টটা করাচ্ছি। আমার কী বলো, একটাই ছেলে, তোমার মনের মধ্যে শুধু সারাদিন উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসে, আর মন খুব খারাপ হয়। আর দেখো তোমার দাদাভাই মাছটা কাটছে, কত সুন্দর পিস করছে দেখতে পাচ্ছ। তোমার দাদাভাই মাছ কাটার উস্তাদ, আমি কাটতে পারি না ভাই। আর বটিতে ধান নাই, আমি এসব পারি না। বাপের বাড়িও কোনোদিন করিনি, শ্বশুর বাড়িও করিনি, বড় বড় মাছ কাটিনি, ছোটো ছোটো মাছ কাটি তো শিখে গেছি। আমাদের বাড়িতে বাপের বাড়ি মা কাটতো, আর শ্বশুর বাড়ি আমার শাশুড়ি মা কেটে নিত। ওই জন্য আর আমি আর ওই মাছ টাছ কাটা অনেক কাজই পারি না, শুধু ওই কী বলবো, এখন শিখে গেছি। কার বসিটায় ধার থাকলে আমি কাটতাম, কিন্তু ধার নাই, আমারও তো গায়েও জোর নয়, পায়ে যা যন্ত্রণা, আমি বসতে পারবো না, তো পায়ের ব্যথায় বসতে পারছি না, বসলে আর উঠতে পারবো না। আমিও ডাক্তারের ওষুধ খাচ্ছি, কিন্তু একটুখানি আরাম না হওয়ার মতো, কালকে যেতেই হবে, আমার পাঁচ জন্য ভালো লাগছে না। এবার দেখো ঝাঁপ দিয়ে ধুয়েছি, দেখেছো সোফাটা কত সুন্দর ওইখানে হয়ে গেছে। এবার খাটের নিচে সোফার নিচে টিচে দিয়ে পরিষ্কার করে নেব, একটু পোছা লাগিয়ে নেব। আর এখনকার সোফাগুলো খুব ভালো, একটু উঁচু করে দিয়েছে, পোছা লাগাতে ঝাড়ু লাগাতে খুব সুবিধা। দেখো কমপ্লিট করে নিচ্ছি। তোমার দাদাভাইকে বলছি তুমি মাছ কেটে স্নান করো, আমি ঘর মুছে স্নান করবো, আমি এবার বাথরুমও পরিষ্কার করব। তারপরে এক এক করে নিই, অনেকটা বেঁচে গেছে। এখন কটা বাজে না, 3টে না 4টে বাজে জানি না। আজকে আমরা সারাদিন এই কাজই করছি, খাটটা গুছিয়ে নিচ্ছি, তারপরে পোছা লাগিয়ে নিচ্ছি, এইসবই করছি।
তোমাদের খাটটা হয়তো গুছানো দেখাতে পারিনি, কোথায় ভিডিওটা ডিলিট হয়ে গেছে না কি এটা বুঝতে পারছি না। আর দেখো দেখো বেডরুমে চলে এসেছি ঝাঁপ পোছা লাগাতে। আর আমার ছেলে তো স্কুলে গেছে, আমার ছেলে আসবে বিকালবেলা, তার জন্য ও 4টে বাজেনি এখন, 3:30 বাজে। তারপরে ও অনেকক্ষণ পরে আসবে, আমি কাজটা সেরে নিই, একসঙ্গে খেতে বসবো। আজকে খাওয়া দাওয়া করিনি জানো তো এখনও, সকালে একটু টিফিন খেয়েছি আর এখনও তোমার দাদাভাই না খেতে চায় না, বলে কি পুরো কাজ করার পর খাবো। দেখো এবার ব্যাজিংটা পরিষ্কার করে দিচ্ছি। ঘর মুছার পরে যদি আমি ব্যাজিংটা পরিষ্কার করি এইখানে জল পড়ে, তখন ভালো লাগে না, একটা ছাপ্পা ছাপ্পা থাকে, ওই জন্য আগে ব্যাজিংটা পরিষ্কার করার পর তারপরে পোছা লাগাবো। দেখো আমি কিন্তু হারপিক দিয়ে করে এত সুন্দর পরিষ্কার হয়, তারপরে একটু শুকনো কাপড় দিয়ে মুছিয়ে দিই, তাহলে আর দাগগুলো থাকে না। আমার ওই সাদাটাও আছে, আমার 2টো ব্যাজিং আছে, একটা সাদা একটা, কেমন হয়েছে বলবে। তো আর দেখো এবার আবার পোছা লাগাতে চালু করে দিয়েছে, ওইটাও হয়ে গেছে কমপ্লিট। তারপরে তো এইটা পরে এটা করার পরে বাথরুমে চলে যাব, আমি বাথরুম পরিষ্কার করবো। দেখো পোছা লাগাতেও টাইম লাগে, মাজা ব্যথা দেয়। এই দেখো আমার ছেলের বিছানাটা দেখতে পাচ্ছ, গুছিয়ে নিয়েছি, তোমাদের পুরোটা গুছানো দেখাতে পারিনি। এ দেখো গুছিয়ে নতুন একটা বিছানা চাদর পেতে ঘরটা একেবারে সুন্দর করে দিয়েছি আগের থেকে। আর জায়গা কম তো আমার, তারপরে আবার স্নান করার পর ঠাকুর দেবো, অনেক কাজ বাকি আছে এখনও। একবারে মাছগুলো রেখে দিই, আর এই কটা রান্না করবো, যে কটা সেই পিসগুলো রেখে দিই এর মধ্যে। আগে হলুদ লবণটা মাখিয়ে রেখে দেয়। কাঁচা মাছ রান্না করার পর একটু সর্ষে বাটা হলুদ লবণটা মাখিয়ে যায়, একটু কাঁচা তেলতে মাখিয়ে যায়। তারপর দেখো একটু সর্ষের তেল দিয়ে হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষে বাটা করবো কয়েক পিসগুলো, যে কয়েক পিস হোক এটা আমি সর্ষে বাটা করবো। এটা এখন আমি আগে চিকেনটা ধুয়ে নিয়ে আসি, মশলাটা করে চিকেনটা করে দেখো মাছটা হয়তো সব কিছু কমপ্লিট করে চলে এসেছে। এবার চিকেন নিয়েছে তোমাদের, এখন প্রায় 5টা 5:30 বাজে, চিকেন নিয়ে চলে এসে আমার স্নান করা পুজো দিয়ে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সবটা দেখায়নি, পাচ্ছিলাম না, ক্যামেরা সেট করতে করতে আমার টাইম চলে যাচ্ছে, আবার লোকজন আসবে খেতে, ওই জন্য তোমার দাদাভাই এসে কী যেন বলছে, আমি কথা বলছি তোমার দাদাভাইয়ের সঙ্গে, যে লোকজন আসার আগে আমি করে নেবো, রান্নাটা করে নেবো। এখন যদি আমি সব ভিডিও করতে যাই না দেরি হয়ে যাবে বলে দেখাতে পারি। দেখো চিকেনটা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি, 2 কিলো চিকেন, 3 কিলো চিকেন, 3 কিলো চিকেন আর মনে হয় 2.5 কিলো, মানে কি বলে ওইটা। দেখো আমি চিকেনটা কষাচ্ছি, কি জল বেরিয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো আমি কিন্তু ফুল দিয়েছি, কিচেন হয়ে যাবে শুধু। চিকেনটা ভালো করে কষিয়ে নিই, 2টো আলু করে দেবো না, চিকেন মধ্যে আলু করে আলুটা কেটে দিতে হবে। अरे हमारी चार्ज नहीं है, हमारे मेहमान आया है, चार्ज बैठा नहीं है सबका मोबाइल नहीं, अगर बाद में मेहमान आया ना उन लोग बैठा दिया। आलूटा छड़िए नहीं, হয়ে গেছে কড়াইটা। কালো জিরা ফোড়ন দিচ্ছি, আজকে একটু সর্ষে ইলিশ করবো। আর দেখো কালো জিরা ফোড়নের সঙ্গে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আর একটু হলুদ দেবো,
দেখো এই সর্ষে ইলিশটা করাতে এত ভাত খেয়েছে সবাই সব। আর একটা দাদা আছে, ওই দাদা তো চিকেনই খায়নি, শুধু মানে চিংড়ি মাছ বলছে, সরি ইলিশ মাছটা খেয়েছে। সবাই বলছে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চিকেনটার থেকেও ওইটা ভালো লেগেছে সবার কাছে। দেখো চিকেনটা বারবার করে ঢাকনটা উঠিয়ে কষিয়ে নিচ্ছি, দেখো কত দারুণ। দেখো এই সাইডটায় আমার মাছ হয়ে যাচ্ছে। মাছটা কিন্তু একটু তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে আমি একটু মাখিয়ে রেখেছিলাম, হলুদ লবণ আর কাঁচা তেল দিয়ে। মাছটা দিয়ে দেবো। সবার পছন্দ হয়েছে মাছটা রান্না, খুব বলে ভালো হয়েছে। চিকেন খেতেই চাচ্ছিল না কেউ, চিকেন আমাদের বেঁচে গেছিলো, শুধু মাছ দাও। আমি আর কটা মাছ দিলে ভালো হতো, তখন ভেবেছি কেউ খাবে না, এত কাটালো মাছ খাবে না। আর এখন তো সবাই মানে চেটে পুটে খাচ্ছে। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে, আমি ফোড়ন তো দিয়েছে দেখতে পাচ্ছ, কারো জোরে ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছ ইলিশ মাছটা করেছি। জলটা ভালো করে ফুটানোর পর এবার মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর আমি মানে অনেকখানি 10-15 মিনিট ঢেকে এটা ভালো করে জ্বালিয়ে মানে করবো, ফুটিয়ে নেবো জলটা, তাহলেই তো খেতে টেস্ট হবে। আর দেখো আমাদের বিবাহবার্ষিকী কেকটা কাটছি, দেখতে পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট করে। দেখো আমার তো দাদা হয়তো আসে না ক্যামেরার সামনে, ওই জন্য ওর মুখের সামনে ওইটা দিয়ে দিয়েছি। এই দেখো এখন আমি কেক কাটছি। এখানে ভয়েসটা কাটতে আমি বাধ্য হয়েছি, কেন বলো তো, এখানে একটা গান চলে এসেছিলো, তার জন্য নয়তো কপিরাইট এসে যাবে, ওই জন্য। এবার দেখো আমি কেকটা কাটার পর তোমার দাদাভাইকে প্রথম খাইয়ে দিচ্ছি। আর এই চুড়িদারটা তোমার দাদাভাই দিয়েছে 1350 টাকা দিয়ে এই চুড়িদারটা। এ দেখো আমাকেও দিচ্ছে তোমার দাদাভাই, আমাকে খুব ভালোবাসে তোমার দাদাভাই, প্রচুর ভালোবাসে। আমার জিনিসের কিছু তো অভাব দেয় না, তো আমি একটা চাইলে দুটো পেয়ে যাই, দুটো চাইলে 4টে পাবো এরকম। আমার কোনো সবসময় বলে তুমি কেনাকাটা করো, কেনাকাটা করে, আমি করি না। দেখো বাবুকে খাওয়াচ্ছি, বাবু খেলোই না, দাদা খুব হেসে দিয়েছে। আমার ছেলেকে খাইয়ে দিলাম, বাবুকে ছোটো বাবু খেলো না, বড় বাবুকে খাইয়ে দিয়েছে। আর এখন চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।